আসসালামু আলাইকুম। আমি গানিশ ফাতেমা অর্দা এবং টাইপ 3 হচ্ছে উপাদানবাচক। উপাদানবাচকটা কি? আমরা বিশেষ্যের মধ্যে একটা প্রকারভেদ কিন্তু পড়ে এসেছিলাম। বস্তুবাচক বিশেষ্য, মাটি, পানি, চিনি, লবণ ইত্যাদি। এই বস্তুবাচক বিশেষ্যকে যে মডিফাই করে বা বিশেষায়িত করে তাকেই বলা হয় উপাদানবাচক বিশেষণ। ঠিক আছে? তার মানে আমরা দেখব বস্তু বা উপাদানকে যে দোষ গুণ অবস্থা বলছে সেই হচ্ছে উপাদানবাচক। তো আমরা আমাদের প্রথম প্রশ্নটা একটু দেখে নেই। ঠিক আছে? একই টাইপ প্রশ্ন এখানে বেশিরভাগ ক্ষেত্রে আসে, যেমন বেলে মাটি কোন ধরনের নাম বিশেষণ? ক্রমবাচক, গুণবাচক, অংশবাচক, উপাদানবাচক। বেলে মাটি, মাটি সম্পর্কে একটা তথ্য দিচ্ছে, অবশ্যই এটা কি হবে? উপাদানবাচক হবে। কাচের মূর্তি, এই দেখো মূর্তি একটা কি বস্তু বা উপাদান? কেমন মূর্তি? কাচের। তাহলে এটা বুঝাই যাচ্ছে এটাও কি হবে? উপাদানবাচক হবে। এরপরটা দেখো, কোনটি উপাদানবাচক নাম বিশেষণ? প্রথম কন্যা, তাজা মাছ, নীল আকাশ নাকি পাথরের মূর্তি? উত্তরটা কি হবে? পাথরের মূর্তি। নিচের কোনটি উপাদানবাচক বিশেষণ? খুব ভালো, বেলে মাটি, চলন্ত ট্রেন নাকি অনেক লোক? এর উত্তর কি হবে? বেলে মাটি, মাটি সম্পর্কে একটা তথ্য দিচ্ছে। পাথরের মূর্তি এই পদটি কোন ধরনের বিশেষণের উদাহরণ? অবশ্যই উপাদানবাচক। মেটে কলসি কোন ধরনের নাম বিশেষণের উদাহরণ? ঠিক আছে? রূপবাচক, গুণবাচক, উপাদানবাচক, অবস্থাবাচক। কলসি সম্পর্কে একটা তথ্য দেওয়া হচ্ছে, কলসি হচ্ছে একটা বস্তু বা উপাদান। কলসি সম্পর্কে যেহেতু তথ্য দেওয়া হচ্ছে এটা অবশ্যই কি হবে? উপাদানবাচকের মধ্যেই পড়বে। ঠিক আছে? খুবই সহজ উপাদান চেনা, কারণ যে বস্তুবাচক বিশেষ্যটাকে চিনবে, নাউনের ওই অংশটা যে ভালো মতো চিনবে, সে অ্যাডজেক্টিভটাও খুব ভালো মতোই পারবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ এই পর্বটি করার জন্য। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আমি গানিশ ফাতেমা অর্দা আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।